আসসালামু আলাইকুম। আমি শাকির হাসান। আজ আমি আমার XAI ইন্টেলিজেন্স ওয়ার্কস্পেস প্রজেক্টটি আপনার সামনে উপস্থাপন করব। এই প্রজেক্টটি একটি ইন্টারেক্টিভ এআই সাস ল্যান্ডিং পেজ। আমার মূল লক্ষ্য ছিল এমন একটি আ ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট তৈরি করা যেখানে একজন ব্যবহারকারী শুরু থেকে শেষ পর্যন্ত এআই এর পুরো জার্নিটা সহজভাবে বুঝতে পারেন। পুরো প্রজেক্টে আমি Next.js, Tailwind CSS, Framer Motion, GShape এবং React 3 ফাইবার ব্যবহার করে তৈরি করেছি। এখানে প্রথমেই আমি হিরো সেকশন নিয়ে কথা বলতে চাই। এখানে হিরো সেকশনটি দেখতে পাচ্ছেন। আমি একটি ইন্টারেক্টিভ 3D ভিজুয়াল ব্যবহার করেছি যাতে প্রথম দেখাতেই এআই প্রোডাক্টের অনুভূতি আসে। এবং মাউস মুভ করলে এবং স্ক্রল করলে অবজেক্টটি রেসপন্স করে এবং পুরো হিরো সেকশনটি আরো আ লাইভ বা জীবন্ত মনে হয়। এখানে আমি কিছু আ পরিষ্কার টাইপোগ্রাফি এবং কল টু অ্যাকশন রাখার চেষ্টা করেছি। তারপর আমি কথা বলবো ইন্টেলিজেন্স আ ওয়ার্কফ্লো নিয়ে। এই সেকশনে আমি দেখিয়েছি কিভাবে একটি ডেটা এর মাধ্যমে ধাপে, ধাপে প্রসেস হয়। প্রতিটি স্টেপ স্ক্রল করার সাথে, সাথে যাতে ব্যবহারকারী পুরো আ প্রসেসটি বুঝতে পারে। অ্যা এখানে আমার লক্ষ্য ছিল মূলত আ তথ্য দেখানো নয়, বরং একটি গল্পের মতো আ এ উপস্থাপন করা। তারপর আমি কথা বলবো এআই ইন্টেলিজেন্স ইঞ্জিনস ওয়ার ফ্লো সম্পর্কে। এই সেশনে এই সেকশনে আমি দেখিয়েছি কিভাবে আ একটি ডেটা এর মাধ্যমে ধাপে, ধাপে প্রসেস হয়। আ প্রতিটি স্টেপ স্ক্রল করার সাথে, সাথে দেখা যায় যাতে ব্যবহারকারী পুরো প্রসেসটি আ সহজভাবে বুঝতে পারেন। আমার লক্ষ্য ছিল শুধুমাত্র তথ্য দেখানো নয়, এখানেও আ এরপর আমি কথা বলবো এআই ইন্টেলিজেন্স ইঞ্জিন সম্পর্কে। এখানে আ এআই এর বিভিন্ন ক্ষমতাকে একটি আ নেটওয়ার্ক আকারে দেখানো হয়েছে। প্রতিটি নোটের উপর হোভার করলে একটি নেটওয়ার্ক হোভার প্রতিটি এরপর আমি কথা বলবো এআই ইন্টেলিজেন্স ইঞ্জিন আ কিভাবে কাজ করে বা এই সেকশন সম্পর্কে। এই অংশে এআই এর বিভিন্ন ক্ষমতাকে একটি নেটওয়ার্ক আকারে দেখানো হয়েছে। প্রতিটি নোটের উপর আ হোভার করলে তার বিভিন্ন তথ্য এখানে দেখায়। নিচের এই অংশে দেখাবে। আ এতে ব্যবহারকারী বুঝতে পারেন যে বিভিন্ন এআই মডিউল একসাথে কাজ করে একটি সম্পূর্ণ ইন্টেলিজেন্স সিস্টেম আ তৈরি হয়। তারপর রয়েছে এখানে ড্যাশবোর্ড শোকেস। এখানে ড্যাশবোর্ড শোকেসে আমি পুরো ল্যান্ডিং পেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি দেখিয়েছি। আমি চেষ্টা করেছি একটি বাস্তব এন্টারপ্রাইজ ড্যাশবোর্ডের অনুভূতি দিতে। অ এখানে কেপিআই কার্ড, তারপরে অ্যানালিটিক্স, দেন ড্যাশবোর্ডের অ্যানালিটিক্স, তারপর ইনসাইট এবং বিভিন্ন ইউআই কম্পোনেন্ট ব্যবহার করেছি। এটি একটি ছবি না হয়ে একটি বাস্তব সফটওয়্যারের মতো যেন মনে হয়। যেরকম এই লিঙ্কগুলাকে আমি অ্যাক্টিভ রেখেছি এবং এখানে অটোমেশনের যে যেগুলা বাটনগুলা এগুলা ওয়ার্কেবল এবং এখানে আমি ডামি ডাটা ব্যবহার করেছি। তারপরে আমি অটোমেশন সেকশন নিয়ে কথা বলবো। অটোমেশন সেকশনে কিভাবে একটি আ এই অংশে দেখিয়েছি এআই কিভাবে বিভিন্ন কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে পারে। কার্ডগুলোর মধ্যে সংযোগ এবং ছোট, ছোট অ্যানিমেশন ব্যবহার করেছি যাতে পুরো আ ওয়ার্কফ্লো আরো পরিষ্কারভাবে বোঝা যায়। দেন
একটি টেকনোলজি সেকশন রয়েছে যেখানে আ তারপরে আমি একটি আ নিজের মতো করে একটি ওয়াও সেকশন তৈরি করেছি যেখানে আমি একটি 3D ইফেক্ট ব্যবহার করেছি এবং এটা স্ক্রল করার সাথে সাথেই চেঞ্জ হয় এবং আ এখানে দেখা যাচ্ছে যে এক্সপ্লোরিং কোঅর্ডিনেট এবং এখানে স্ক্রল করার সাথে সাথে এখানে এই ভিজুয়ালটি দেখাচ্ছে। দেন আমি কথা বলতে চাই আ ইঞ্জিনিয়ারিং ফর স্পিড সম্পর্কে। এখানে আমি কি টেকনোলজি ব্যবহার করেছি আ এখানে আমি কি টেকনোলজি ব্যবহার করেছি সে সম্পর্কে উল্লেখ আছে যেরকম নেক্সট অ্যাপ রাউটার, 3GS, GSAP, প্রিমার মোশন, টেলভিয়েন্ট অ্যান্ড টাইপস্ক্রিপ্ট কোর যেটা সেটা টাইপস্ক্রিপ্ট ব্যবহার করেছি। আম দেন আমি এখানে একটি সিটি অপশন রেখেছি। আ এখানে কাস্টমার তার ইমেইল সাবস্ক্রিপশন করতে পারবে। আফটার অল এট দ্য এন্ড আমি একটি ফুটার ব্যবহার করেছি যেখানে আ আমার কিছু অ্যাবাউট এবং আ লিঙ্ক ব্যবহার করা হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আশা করি আমার প্রজেক্টটি আপনার কাছে ভালো লেগেছে এবং আপনার সাথে খুব শীঘ্রই ইন্টারভিউ দেখা হবে আমি এটা মনে করি। থ্যাংক ইউ।